প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও ভালো আছি। কাসি স্যার, সাহেবের স্যার দাখিল মাদ্রাসা অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সামনে আজকে হাজির হয়েছি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, সহকারী শিক্ষক গণিত, কাসি স্যার, সাহেবের স্যার দাখিল মাদ্রাসা। আজকে তোমাদের সামনে আলোচনা করব অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় মুনাফা। কোনো আসল 3 বছরের মুনাফা আসলে 5,500 টাকা। মুনাফা আসলের 8-এর 3 অংশ হলে ক প্রতীকের পরিচয় সহ মুনাফার সূত্রটি লিখো। খ আসল নির্ণয় করো। গ মুনাফার হার নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কোনো আসল দেওয়া আছে, 3 বছরের মুনাফা আসল দেওয়া আছে, মুনাফা দেওয়া আছে আসলের 8-এর 3 অংশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের সমস্যা সমাধান করার ক্ষেত্রে আমাদের প্রথমে জেনে নিতে হবে প্রশ্ন আমার কি কি অংশ দেওয়া আছে আর কি কি অংশ বের করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই সমস্যাটি সমাধান করব। শুরুতে যে প্রশ্নটি বলা আছে প্রতীকের পরিচয় সহ মুনাফার সূত্রটি লেখো। এই ক্ষেত্রে আমরা এই সূত্রটি প্রথম লিখব। সবাই খাতা কলম নিয়ে রেডি হও। ক আমরা জানি মুনাফা I ইকুয়াল পি আর এল, যেখানে পি মূলধন, আই মুনাফা এবং আর মুনাফা হার এবং এন হলো সম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরুতেই আলোচনা করেছিলাম যে মুনাফা নির্ণয় করতে গেলে আমাদের যে যে বিষয়গুলো জানা দরকার, পি মূলধন, আই মুনাফা, আর মুনাফার হার, এন সমান। এই টার্মগুলো যদি আমার জানা থাকে তাহলে সমস্যাটাই সমাধান করা সম্ভব। এখন আমরা নির্ণয় করব আসল নির্ণয় করব। সেই ক্ষেত্রে আমাদের যে কাজটুকু করতে হবে, আমরা জানি মুনাফা আসল প্লাস মুনাফা আমার দেওয়া আছে কত? 5,500 টাকা। আর মুনাফা দেওয়া আছে আসলের 8-এর 3 অংশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সূত্র ব্যবহার করে সমস্যার সমাধান করব। সেক্ষেত্রে সবাই গভীর মনোযোগ দিয়ে তা লক্ষ্য করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্ষয় সমস্যার সমাধান করব। আমরা জানি আসল প্লাস মুনাফা ইকুয়াল মুনাফা আসল, বা আসল প্লাস মুনাফা। মুনাফা আছে আসলে 8-এর 3 অংশ। আর এখানে আমার মুনাফা আসল দেওয়া আছে 5,500 টাকা। বা আসল আমরা কমন নিলাম, তাহলে থাকে 1 প্লাস 8-এর 3 অংশ সমান 5,500 টাকা। বা আসল ইন্টু 8 × 8 5,500। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যে কাজটা করব যোগ করে দিব।
তাহলে 11, 8 আর 3 11 ভাগ 8 ইকুয়াল 5,500। বা পাটিগণিত করার ক্ষেত্রে আমাদের যার মান বের করবো সেটা থাকবে বাম পাশে। আমরা এখন ভাগ করে দিব, তাতে 5,500 এর সাথে গুণ হবে 8 আর 11 দ্বারা হবে ভাগ। তাহলে 5, 11, 55, 8 0 0 8 0 5 40, 4,000। সুতরাং আসল 4,000 টাকা। এটাই উত্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রশ্ন চাওয়া ছিল আসল নির্ণয় করো। এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে আমরা জানি আসল প্লাস মুনাফা ইকুয়াল মুনাফা আসল। আসল প্লাস মুনাফা আছে আসলে 8-এর 3 অংশ, আর মুনাফা শুধু আছে 5,500। আমরা আসল কমন নিলাম, তাকে 1 প্লাস 3 ভাগ 8 অর্থাৎ 1 প্লাস 3 ভাগ 8 অংশ ইকুয়াল 5,500। আমরা এখানে দশমিক বললাম 8, 8 8 8 3 11 ইকুয়াল 5,500। গুণাকার সে ভাগ করে দিলাম, 8 উপরে যাবে, 11 নিচে আসবে। তো 11 দ্বারা আমরা কাটলাম 5 11 55, আর এখানে 2 শূন্য, অর্থাৎ 5,500 এর ভিতরে 11 যায় 500 বার। আমরা 8 দ্বারা 500 কে গুণ করলাম 4,000 টাকা। তাহলে আসল আসলো আমাদের 4,000 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই আসল ব্যবহার করে মুনাফার হার নির্ণয় করব। তো সবাই খেয়াল করবে, গ নাম্বার, এই ক্ষেত্রে আমাদের একটু কাজ করে নিতে হবে। সুতরাং আসল ইকুয়াল 4,000 টাকা। এটাই উত্তর। গ নম্বরে করবো কি, ক হতে মুনাফা ইকুয়াল আসল ইকুয়াল 4,000 টাকা। সুতরাং মুনাফা ইকুয়াল 5,500 মাইনাস 4,000 ইকুয়াল টু 1,500 টাকা। আমার সময় দেওয়া আছে n ইকুয়াল টু মুনাফা i ইকুয়াল দেওয়া আছে 3 বছর, মুনাফার হার আর ইকুয়াল ওয়াট। এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, আমরা জানি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ক্ষেত্রে আমরা এখানে সমস্যাটা সমাধান করতে পারি। আমরা জানি I ইকুয়াল PRN বা R ইকুয়াল টু I ডিভাইডেড বাই PN। আমরা মান বসিয়ে পাই, I এর মান 1,500, P এর মান 4,000, N এর মান 3। 100 দ্বারা গুণ করবো আমরা, 100 দ্বারা ভাগ, তাহলে 0 0 কাটে, 3 5 15, 2 দিয়ে কাটলে 5 2 10, 2 2 4, 2 থেকে 25 ভাগ 2%, অর্থাৎ 12.5%। উত্তর মুনাফার হার 12.5%। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই লক্ষ্য করো,